ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। ইয়েস, পূজার ফুল বিয়ের ভিডিওটা যদিও আমি করতে পারিনি, বাট যতটুকু পেরেছি আমি কিছু কিছু স্ন্যাপ নিয়ে রেখেছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে বুঝতে পারছেন এখানে আমরা কত মজা করেছিলাম। এছাড়া পূজার বিয়ে নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি প্ল্যান ছিল, অনেক এক্সাইটেড ছিলাম, বাট হুট করে পূজার বিয়েটা হয়ে গেল, যার কারণে পুরো ফুলফিল আমরা কিছুই করতে পারিনি। এটা হলুদের কিছু ক্লিপ ছিল, হলুদে অনেক মজা হয়েছে, বাট কোনো ক্লিপ নেওয়া হয়নি তেমন। দুই একটা স্ন্যাপ ছিল, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা দেখে বুঝতে পারছেন যে আমরা কতটা বেশি এনজয় করেছিলাম। আর এটা হচ্ছে বিয়ের দিনের, আমি জাস্ট গিয়েই খেতে বসে পড়ি, কারণ ওইদিকে যাত্রা চলে এসেছিল আর আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল পৌঁছতে। এদিকে দেখে আমরা খেয়ে দিয়ে উঠে ছবি তুলে ফেলছি পূজার সাথে অনেকগুলো। আর আমার জামাই এখনো বসে বসে খাচ্ছে। বান্ধবী মেয়েতেও যেহেতু এখন এসে পৌঁছানি, জাস্ট ছবি তুলে টাইম স্পেন্ড করতেছিলাম। এখানে সাইড ছিল আমার সবচেয়ে পছন্দের ছোট ভাই, অ্যান্ড দিস ইজ আওয়ার বিউটিফুল ব্রাইড। অ্যান্ড ফাইনালি ম্যাডাম চলে আসছে, অ্যাজ অলওয়েজ শি ওয়াজ টু লেট। এদিকে বরযাত্রা চলে আসছে, এদিকে মিতু। আমরা আবার এখানে একটু বরযাত্রা দেখতে আসছিলাম। অ্যান্ড আন্টি যাচ্ছিল বরণ করতে, এরই মাঝে হঠাৎ করে লোডশেডিং। এখানে আমাদের একটু গরম লাগতেছিল আর এভাবে বসে থাকতেও কষ্ট হচ্ছিল, বাট আমাদের এই কষ্টের কাছে পূজা আর পূজার হাজবেন্ডের কষ্টের কোনো তুলনাই হয় না। একদিকে বরপক্ষ আসতেছিল, অন্যদিকে এবাড়ির গেস্ট চলে যাচ্ছিল। এক সময় দেখলাম যে বর আর আঙ্কেল অনেকক্ষণ যাবৎ অনেক নিয়ম কানুন পালন করতেছিল, প্রায় 1 ঘন্টা, অলমোস্ট 1টা বেজে যায়, তখন পূজা চলে আসে। এখন আবার আরও অনেক রুলস আছে, যেগুলো দেখে লিটারেলি আমার কান্না আসতেছিল যে মেয়েটা কত কষ্ট করতেছিল সারাটা দিন যাবৎ। ইভেন ওর হাজবেন্ডও অনেক কষ্ট করতেছিল। আঙ্কেল আন্টি পূজার বর সবাই মোটামুটি অনেকগুলো রুলস একের পর এক পালন করতেছিল। আর এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। ওদের বিয়েতে অনেক কষ্ট, যেমন মজা হয় তেমনি অনেক কষ্ট হচ্ছিল ওদের। সারাদিন না খেয়ে এভাবে একের পর এক রুলস, দাঁড়িয়ে থাকা, বসে থাকা, সবগুলো অনেক কষ্ট হচ্ছিল। বাট প্রত্যেকটা ধাপে কিন্তু খুবই সুন্দর ছিল। খুবই আমার সব থেকে ভালো লাগতেছে, এত কাছ থেকে এত সুন্দর করে বিয়ের আয়োজন দেখতেছিলাম, এটা আমার কাছে অনেক। আমি একটা পর্ব মিস করতে চাচ্ছিলাম না। যখন 3টা বেজে যায় তখন ব্যান্ড পার্টি সবাই ঘুম ভাঙানোর চেষ্টা করতেছিল। এদিকে কিন্তু আমার বান্ধবী ঘুমিয়ে একেবারে বিয়ে দেখতে বসেছে, কিন্তু বিয়ে দেখতে পাচ্ছে না। ও দেখলাম পুরো ঘুম, তাই ওকে ডিস্টার্ব করতেছিলাম না। আর এই পাশে আরেকটা আন্টি ঘুম, এটা সম্ভবত বরপক্ষের কোনো রিলেটিভ হবে। আন্টির ঘুম দেখে কিন্তু আমাদেরও তখন ঘুম চলে আসতেছিল। তারপর আমি বেনিকে বললাম যে আমাদেরকে চা খেতে নিয়ে যাও। ও আমাদেরকে চা খেতে নিয়ে যায়। এই সেন্টারের সামনে আমরা চা খেলাম। চা খাওয়ার পর আরেকটু রিফ্রেশ লাগতেছিল, তখন আবার শুরু করলাম বিয়ে দেখা। এদিকে আরেক মিতু কি করতেছিল, এক আঙ্কেলকে হেল্প করতেছিল, তার চশমাটা পরে ভেঙে যায়, ও সেটা সুন্দর করে ফিট করে দেয়। ভাবছিলাম যে পারবে না, বাট ফাইনালি সে পেরেছে। রাত 4:30 তখন কন্যাদান হচ্ছিল, আর আমরা ভাবছিলাম পুরো বিয়েটা দেখে যাব, বাট অনেক রাত হয়ে যাওয়াতে সকালই হয়ে যায়। আমরা বাসায় পৌঁছতে 5টা বাজে। বিয়েটা দেখতে পারলাম না, সেই আফসোসেই ছিলাম, বাট অনেক এনজয় করেছি পুজোর বিয়েতে। সব থেকে বেশি এনজয় করেছি বিরিয়ানিটা। অ্যান্ড শি ওয়াজ লুকিং সো প্রিটি। তার হলুদে তাকে অনেক বেশি প্রিটি লেগেছিল। দেখে বুঝতে পারছেন বউ পেয়ে সে কতটা খুশি। আর এই ছিল পুজোর বিয়ের সম্পূর্ণ ভিডিওটা। যারা দেখতে চেয়েছিলেন, হোপ ইউ আর অল এনজয় দিস ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফিজ।